হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আমরা আজকে আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। কয়েকদিন আগে আমরা একটা পার্কে বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই পার্কটার নাম অরেনকো উডস নেচার পার্ক। অরেনকো এই হিলসবোরোতে বেশ হ্যাপেনিং একটা জায়গা। এই পার্কটা আমাদের বাসার থেকে খুব একটা দূরে না, হিলসবোরোতেই, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এত কাছে একটা পার্ক থাকা সত্ত্বেও গত প্রায় 6.5 বছর ধরে আমরা এখানে থাকি, কিন্তু কখনো এই পার্কটাতে আগে যাইনি। ইদানিং ঈশা পার্কে হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করে দেখে আমরা ভাবলাম যে আচ্ছা যাই এই পার্কটাতে। তো ঢোকার আগে ভাবছিলাম যে হয়তো ছোট একটা জায়গা হবে, বাচ্চাদের খেলার হয়তো একটু জায়গা থাকবে, কিন্তু ঢোকার পরে আমরা আসলে খুব অবাক হয়েছি। পার্কটা বেশ বড় ছিল, সুন্দর ট্রেলও ছিল হাঁটার জন্য, একটা পিকনিক স্পট ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আর পার্কটাতে আশেপাশে নেইবারহুডও ছিল, বড় বড় বাড়ি আপনারা দেখবেন ভিডিওতে। পার্কটাতে ঢুকে আমাদের আসলে খুব ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চারা খেলছে। সামার উইন্ডোটা যেহেতু কম অরেগনে, তো এরকম সানি ডেতে প্যারেন্টসরা বাচ্চাদের নিয়ে যায় পার্কে খেলার জন্য। দেখছেন যে ঈশাও কি খুশি হয়েছে পার্কটাতে গিয়ে। ও দূর থেকে ওই যে গ্রিন কালারের একটা অ্যাপেল আপনারা দেখলেন, ওইটাকে নোটিস করেছে এবং ওইখানে যাওয়ার জন্য দেখেন কত কাঠখড় পোড়াচ্ছে সে। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ঈশা শেষ পর্যন্ত ওই গ্রিন অ্যাপেলটার কাছে গেল দেখার জন্য যে ওইটা কি। দেখে বেশ খুশি হলো ও যে এটাতে একটু রাইড করা যাবে। তো আমরা ওকে একটু উঠালাম এটাতে, উঠিয়ে বেশ কয়েকটা ছবি তুললাম, তারপরে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম। আশেপাশে খুব সুন্দর সবুজ আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে পার্কের ঘাস, তারপরে অনেক বড় বড় এই গাছগুলোকে ডগলাস ফর বলে, আর সাথে অনেক ঝোপের মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানকার এটাই সৌন্দর্য, এই সবুজ কখনো এরা কখনো কেটে ফেলবে না, কেটে এখানে কখনোই কোনো বিল্ডিং বা অন্য কোনো স্ট্রাকচার উঠাবে না, এটা সবসময় এরকমই থাকবে। ওরা এই ন্যাচারাল জিনিস প্রিজার্ভ করে। তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে অনেক দূরে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে একটুখানি হেঁটে গেলে। তো আমরা একটু কৌতূহল নিয়ে হেঁটে গেলাম যে আসলে ওই ব্রিজটা কি, ওখানে গেলে আমরা কি দেখতে পারবো। তো গিয়ে দেখলাম যে এটার নিচ দিয়ে একটা ক্রিক চলে গিয়েছে, বেশ সরু, আর এই ব্রিজের ঠিক উল্টা পাশে একটা নেইবারহুড আছে, আপনারা দেখতে পারবেন। এই যে ছোট্ট একটা রাস্তার মতো দেখছেন আপনারা, এটা একটা ট্রেল। এটা আমরা এদিকে হেঁটে আসার সময় দেখছিলাম যে একটা অ্যারো দিয়ে দেখাচ্ছে যে এইদিকে একটা ট্রেল আছে। তো ওই ট্রেলটা দিয়ে হেঁটে গেলে এই নিচে নেমে এই ক্রিকটার কাছাকাছি যাওয়া যায়। ওই দিন আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, এই জন্য আমরা আর ওই ট্রেলটাতে যাইনি। এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে ওই পাশে গিয়ে তারপরে আবার ব্যাক করেছি। এই যে এখানে এই উদ্ভিদটার নামও দেওয়া আছে, এইভাবে খুব সুন্দর সুন্দর করে সবগুলো প্রায় টাইপের গাছের নিচেই ওরা এরকম করে দিয়ে রেখেছিল জানার জন্য যে এটা কোন ধরনের প্ল্যান্ট, এর বিশেষত্ব কি। এই যে একটা বোর্ডে দেখাচ্ছে রক ক্রিক ট্রেল, এই ট্রেলটা আমাদের হিলসবোরোতে বেশ পরিচিত। এটা আসলে অনেকগুলা পার্ককে একসাথে কানেক্ট করে, অনেকগুলা পার্কের ভিতর দিয়ে দৌড়ে বা হেঁটে মানুষ এই ট্রেলটা দিয়ে যায়। তো এখানে গাছে বেশ কয়েকটা পাখি ছিল, ঈশা সেই পাখিগুলোর সাথে একটু কথা বলছিল, জিজ্ঞেস করছিল যে তোমরা কেমন আছো, তোমাদের মাম্মি কোথায়। এই তো দেখতে পাচ্ছেন যে একটু সন্ধ্যা হয়ে আসছে, এজন্য আমরা আবার ব্রিজটা ধরেই ব্যাক করলাম। ব্যাক করতে করতে আবার আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম, খুব ভালো লেগেছে আমাদের।
আমরা প্ল্যান করেছি যে আরও একদিন যাব, আর ওই যে নিচে যে ট্রেলটা চলে গিয়েছে ওই ট্রেলটাতে একদিন হাঁটবো ওই ক্রিকটার কাছে যাওয়ার জন্য। দেখেন ঘাসগুলো কত সুন্দর পরিপাটি করে রেখেছে এখানে, আর কি সুন্দর এই ফুলগুলো, আমাদের খুব ভালো লেগেছে, এই জন্য কয়েকটা ফুলের ভিডিও ছবি আমরা নিয়েছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তেমন কিছু না, আসলে আমরা জাস্ট আমাদের একটা হাঁটাহাঁটির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। থ্যাংক ইউ।